কলকাতার খুব কাছেই রয়েছে অপূর্ব সুন্দর নির্জন এই সমুদ্র সৈকত, যেখানে সমুদ্রের পাড় ধরে রয়েছে ঝিনুক আর সারিবদ্ধ লাল কাঁকড়া। সমুদ্র সৈকতে যেতে হবে খুব সুন্দর এক ঝাউবন পেরিয়ে। মন চাইলেই হারিয়ে যেতে পারবে ম্যানগ্রোভের জঙ্গলে। মাত্র 1 রাত 2 দিনের এই ট্রিপটা কিভাবে প্ল্যান করবে আর খরচই বা কেমন হবে, সব জানাবো আজকের এই ভিডিওতে। হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 9:10-এর 12821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম বালাসোরের উদ্দেশ্যে। এই ট্রেনে 2S এর ভাড়া 120 টাকা মতো। জানালার ধারে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 4 ঘন্টায় আমি পৌঁছে গেলাম বালাসোরে। বালাসোর স্টেশনে নেমে ফুট ওভার ব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলাম। তার সামনে রয়েছে পার্কিং এরিয়া, এখানে তোমরা 4 হুইলার পেয়ে যাবে। এছাড়াও রয়েছে অটো। আমরা আগে থেকেই ক্যাম্পে বলে রেখেছিলাম, তার জন্য ওনারা অটোর ব্যবস্থা করে দিয়েছেন। এই বালেশ্বর থেকে যাওয়ার জন্য অসংখ্য জায়গা রয়েছে, তবে আজকে আমরা যাব একদমই নতুন একটা জায়গায়, নতুন একটা সমুদ্র সৈকত। খুব কম সংখ্যক মানুষই এই জায়গাটা জানেন বা চেনেন, আর যে ক্যাম্পটা যাব সেটাও একদম নতুনই। আর আমার সাথে রয়েছে তৃষা। মোটামুটি 20-25 মিনিট যাওয়ার পর আমরা এসে পৌঁছালাম এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, এখানটাতে। এই হচ্ছে বুড়িবালাম নদী। এই বুড়িবালাম নদীর ব্যাপারে জানতে হলে তোমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে একদম স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায়। সেই সময়ে কিন্তু এই বুড়িবালাম নদীর একদম মোহনাতেই হয়েছিল সেই বুড়িবালামের যুদ্ধ, যেখানে প্রাণ গিয়েছিল বাঘা যতীনের। তো চলো সেই মোহনার দিকেই যাব। আমাদের যে সি বিচ এবং ক্যাম্প সেটা কিন্তু সেই বুড়িবালাম নদীর একদম ঠিক মোহনাতেই। 30 মিনিট মতো সময় লাগবে। আমরা এসে পৌঁছালাম পরিখিতে আমাদের ক্যাম্পে। আর দেখতেই পাচ্ছ ক্যাম্পটা একদমই নতুন, এখনো অবধি সেইভাবে উদ্বোধন হয়নি, কাজ আপাতত চলছে। এখানে ছোট ছোট গাছ লাগানো রয়েছে। ক্যাম্পটা কিন্তু বেশ সুন্দর, সাজানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর চেক ইন করার সাথে সাথে চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আজকে ওয়েলকাম ড্রিঙ্কসে রয়েছে ডাব। এই হচ্ছে ওনাদের রুম, আমরা রয়েছি এই রুমটাতে। এখানে বেশ বড় একটা বেড রয়েছে, যেখানে কিন্তু 4 জন থাকতে পারবেন। তার সাথে এখানে এরকম একটা টাওয়াল দেওয়া হয়েছে, আর উপরে এরকম ফল সিলিং করা রয়েছে, ফ্যান। এদিকে রয়েছে একটা মিরর, এখানে একটা খুব সুন্দরভাবে একটা মিরর রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ অনেকটাই বড়। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, এইদিকে বেসিন রয়েছে, মিরর রয়েছে। তো ওভারঅল যদি বলি ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়। রুম থেকে বেরোলেই রয়েছে এরকম সুন্দর বড় একটা বারান্দা, তার সাথে এখানে বসার জায়গা রয়েছে। বাইরে ভিউটা হচ্ছে এরকম সুন্দর। এই দিকটা দেখতেই পাচ্ছ পুরোটাই রয়েছে ঝাউবন। এটা ক্রস করলেই রয়েছে সি বিচ। চেক ইন করার জন্য তোমাদের ফর্মালিটিস হিসেবে কিন্তু অবশ্যই একটা ভ্যালিড ডকুমেন্ট, যেরকম সব জায়গায় লাগে আর কি, ভোটার কিংবা আধার কার্ড লাগবে। এই হচ্ছে পুরো ওভারঅল ক্যাম্পের এরিয়াটা, অনেকটা জায়গা জুড়ে। এইদিকে রয়েছে কিচেন এরিয়াটা, আর এই জায়গাটা রয়েছে পার্কিং এরিয়া। এখানে তোমরা গাড়ি নিয়ে আসলে গাড়ি এখানে রাখতে পারবে। এছাড়াও এখানে বসার জন্য একটা এরকম সুন্দর কটেজ টাইপের করা রয়েছে, শেড দেওয়া, যেখানে চেয়ার টেবিল রয়েছে। বিকেলের দিকে হয়তো এখানে গান বাজনা অপশন রয়েছে, কারণ আমি দেখতে পাচ্ছি সাউন্ড বক্স রয়েছে। ঘড়িতে সময় এখন প্রায় 3টে। ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। রুমে এখনো অবধি এসি নেই, তোমরা যতদিনে আসবে ততদিনে কিন্তু তোমরা এসি পেয়ে যাবে। আর এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়াটা। এখানে আপাতত এখনো কাজ চলছে, কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। আর প্যাকেজ কিন্তু আজকের লাঞ্চ থেকে শুরু হবে, কালকের ব্রেকফাস্ট অবধি রয়েছে। চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে কি কি আইটেম রয়েছে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এখানে রয়েছে রাইস, আর তার সাথে রয়েছে একটা ভাজা। এদিকে রয়েছে পমফ্রেট মাছ, তার সাথে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু 2 পিস করে থাকবে। তোমরা যদি কেউ ননভেজ না খাও সেক্ষেত্রে কিন্তু রয়েছে ভেজের পনিরের অপশানটা। এছাড়াও রয়েছে ডাল, আর রয়েছে মিক্স ভেজ। এখানে খুব সুন্দরভাবে স্যালাডটা সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে রয়েছে এখানকার স্পেশাল আচার, আর তার সাথে রয়েছে এই পাঁপড়। এই হচ্ছে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট। এখন ট্রাই করে তোমাদের জানাচ্ছি। লাঞ্চ আমাদের হয়ে গেছে, একদম পুরো ঘরোয়া, আর খাওয়া দাওয়ার টেস্টও খুব ভালো ছিল। একদম যেরকম আমরা বাঙালি বাড়িতে খাই আর কি, সেরকমই ছিল। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওর কমেন্টে একদম রিভিউ দিও যে তোমাদের খাওয়া দাওয়াটা কেমন লেগেছে। একটু পরে আমরা বেরোবো সানসেট পয়েন্টের দিকে। এইখানে অবধি সব ক্যাম্প। এরপর থেকে কিন্তু দেখতেই পাচ্ছ এরকম সুন্দরভাবে ঝাউবনটা রয়েছে। ঝাউবনের পর থেকেই সি বিচটা স্টার্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটা পার্সোনালি আমার ভালো লাগার কারণটাই হচ্ছে এই যে হোমস্টে থেকে বা এই ক্যাম্প থেকে তোমরা যখন এই রুম থেকে বেরোবে তাহলেই একদম পুরো ঝাউবনটা দেখতে পাবে। ওয়েদার এখনো অবধি বেশ ভালোই রয়েছে, সেরকম একটা গরম এখানে নেই, তবে আসার পথে কিন্তু বেশ গরম লাগছিল। ঘড়িতে সময় এখন প্রায় 5টা। একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি সানসেট পয়েন্ট, রয়েছে খুব কাছে। ওই মোটামুটি 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো সানসেট পয়েন্টে। আর দেখতেই পাচ্ছ ক্যাম্প থেকেই কিন্তু সানসেটটাকে খুব সুন্দর লাগছে। পুরো ঝাউবন রয়েছে, তার নিচে এরকম পুরো সব সারিবদ্ধভাবে লাল কাঁকড়াগুলো রয়েছে। আর এই যে একটা লাল কাঁকড়া পেলাম। এই যে একটা লাল কাঁকড়া পেলাম। আর 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 এই যে একটা লাল কাঁকড়া
চলে এলাম একদম পুরো সানসেট ভিউ পয়েন্টে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সানসেটের টাইমও হয়ে এসছে। এখন টাইম প্রায় 5টা 20। আর এই জায়গাটা এসে আমার সত্যিই অসাধারণ লাগছে। মানে যেরকম সুন্দর একদম পুরো সানসেটের টাইমিংয়ে এই সূর্যের একদম রিফ্লেকশনটা জলে পড়ছে। এই হচ্ছে বুড়িবালাম নদী, তার সাথে এরকম একটা বোট দাঁড়িয়ে রয়েছে। আর এই যে জলের স্রোত, তার সাথে এরকম সুন্দর হাওয়া আর এরকম সুন্দর একটা ভিউ, আমার বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হলো। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরাও যদি এখানে যখন আসবে তখন কিন্তু চেষ্টা করবে এই সানসেটের টাইমটায় এখানে আসার। পুরো বিচ জুড়ে কিন্তু কেউ নেই এখন, ভাটা জোয়ার হলে এগুলো মোটামুটি জল থাকে। এখন প্রপার ভাটা চলছে যাকে বলে আর কি। আমি রয়েছি, ক্যাম্পে দাদা রয়েছে, আর এখানে রয়েছে তৃষা। দূর দূরান্ত অব্দি দেখো আর কোনো মানুষের চিহ্ন নেই। এই দেখো পুরো বিচ জুড়ে একদম ভর্তি ঝিনুক রয়েছে, পুরো বিচটা জুড়েই যেদিকেই তাকাবে সবই কিন্তু পুরোটাই ঝিনুক। সন্ধে হওয়ার সাথে সাথে ক্যাম্পের আলো জ্বালানো হয়েছে, আর তারপরে কিন্তু ক্যাম্পটাকে দেখতে বেশ সুন্দর লাগছে। তার সাথে এখানে ক্যাম্প ফায়ারের প্রিপারেশন চলছে। এখন চলে আসলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্সে কী কী রয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। রয়েছে গরম গরম চা, তার সাথে রয়েছে পেঁয়াজি, এখানে সস দেওয়া রয়েছে, আর সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। যে প্যাকেজে যা যা ইনক্লুড আছে সেগুলোই কিন্তু তোমরা দেখতে পাবে। এরকম আলাদা করে কোনো কিছুই দেখানো হবে না যেটা প্যাকেজের বাইরে রয়েছে। আর আমি যদি প্যাকেজের বাইরে কিছু থাকে সেটা কিন্তু আমি বলেই দেবো। সন্ধ্যের পর এখানে কিন্তু হালকা হালকা ঠান্ডার আমেজ রয়েছে। আর এখন আমাদের বারবিকিউ চিকেন রেডি হচ্ছে। এখানে কিন্তু বারবিকিউ চিকেন হচ্ছে কেজি 600 টাকা করে। এছাড়া তোমরা চাইলে এখানে পমফ্রেট বারবিকিউ পেয়ে যাবে, সেটা মোটামুটি সাইজের উপর ডিপেন্ড করছে। ওই 200 থেকে স্টার্টিং, 200, 250, 300 মোটামুটি সাইজ অনুযায়ী দামটা হবে। এছাড়াও চিংড়িরও বারবিকিউ এখানে রয়েছে। 4 পিস চিংড়ি থাকবে, যেটা মোটামুটি 150 থেকে 200 টাকা পড়বে। আমাদের বারবিকিউ মোটামুটি রেডি হয়ে গেছে। ওনারা খুব সুন্দর করে সার্ভও করে দিয়েছেন। মোটামুটি কোয়ান্টিটি তোমরা বুঝতেই পারছো কতটা করে রয়েছে। আর এখানে রয়েছে পমফ্রেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো পমফ্রেটটা। আর এখানে রয়েছে চিকেন বারবিকিউটা, তার সাথে এখানে রয়েছে চিংড়ি বারবিকিউ। চলে এসেছি ডিনার করতে। ডিনারে কী কী রয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। রয়েছে রাইস, তার সাথে রয়েছে এরকম আলু ভাজা, এখানে রয়েছে স্যালাড, তাছাড়া এখানে রয়েছে একটা ডাল, সাথে রয়েছে মিক্স ভেজ, আর এখানে রয়েছে চিকেন। যারা ভাত খাও না তাদের অপশন হিসেবে রুটি রয়েছে। এছাড়াও রয়েছে এখানে মিষ্টি। আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই, এখানে চিকেন আপাতত কিন্তু 4 পিস রয়েছে, বাট চিকেন বা বাকি যে আইটেমগুলো রয়েছে ডিনারের ক্ষেত্রে এগুলো সবই কিন্তু আনলিমিটেড তোমরা পেয়ে যাবে। লাঞ্চের ফিডব্যাক তো তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। আর ডিনারে আমি এখন চিকেনটা ট্রাই করলাম, আমার বেশ ভালো লেগেছে। চিকেনটা একদম পুরো ঘরোয়া স্টাইলে রান্না করা, তো তোমাদের বয়স্ক থেকে বাচ্চা সবারই কোনো অসুবিধা হবে না। ডিনার আমাদের হয়ে গেছে, আর এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশ। আমি অলরেডি আগেই বলেছি যে একদম পুরো নির্জন একটা পরিবেশ, তার জন্য সবারই ভালো লাগবে, কারণ শহরের কোলাহল থেকে এটা অনেকটাই দূরে। মাঝে মাঝে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ এখানে পাওয়া যাচ্ছে। আর সন্ধেবেলার দিকটা কিন্তু এখানে বসেই আমরা শিয়ালের আওয়াজও পাচ্ছিলাম। তো ওই অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল। এইখানে এই সুন্দরভাবে সাজানো গোছানো, দু সাইড থেকে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর যদি চারপাশের পরিবেশটা আমি একবার দেখাই, এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশটা। আমার পার্সোনালি এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। কালকে সকালে উঠবো, কালকে সকালে তোমাদেরকে জোয়ারের টাইমে সি বিচটা দেখাবো, তার সাথে এখানে যে লোকাল সাইট সিন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এছাড়া তোমরা চাইলে যদি তোমরা 2 রাত 3 দিনের প্ল্যান করো সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক অপশন রয়েছে। যেমন তোমরা পঞ্চলিঙ্গেশ্বর যেতে পারবে, এছাড়াও তোমরা দেবকুণ্ড যেতে পারবে, শিমলিপাল রয়েছে, সব মোটামুটি এখান থেকেই তোমরা ঘুরে নিতে পারবে। গুড মর্নিং, ঘড়িতে সময় এখন প্রায় 7:30। সানরাইজ হয়েছে, আর একদম পুরো রুমের বাইরে থেকে কিন্তু সানরাইজটাকে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশ, একদম দেখো শান্ত নিরিবিলি, মাঝে মাঝে কিছু কিছু পাখির আওয়াজ কানে আসছে। আর এই দিকে এখনও মনে হচ্ছে জোয়ার সেইভাবে হয়নি, কারণ আজকে জোয়ারের টাইম রয়েছে 9:30। এখন যেহেতু 7:30, হালকা হালকা হয়তো জোয়ার আসা শুরু হয়েছে, বাট কালকে রাতে যেভাবে সমুদ্রের আওয়াজটা পাচ্ছিলাম সেরকমভাবে এখনও পাচ্ছি না। আর এই যে ঝাউবনটা, এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এরকম সুন্দর একটা সকাল বেশ রিফ্রেশিং লাগে, কিন্তু মনটা পুরো পাল্টে যায়। কারণ আমরা যারা শহরে থাকি, ওই কোলাহল, তারপরে গাড়ির আওয়াজ, এগুলো প্রচণ্ড একটা ডিস্টার্বিং লাগে মাঝে মাঝে। তো সেই সময় দাঁড়িয়ে তোমরা যদি এরকম একটা নিরিবিলিতে এসে 2-3টে দিন কাটিয়ে যাও, তোমাদেরও বেশ ভালো লাগবে আশা করি।
ক্যাম্প থেকে এই সি বিচে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে এই যে সুন্দর ঝাউবনটা পেরিয়ে যেতে হচ্ছে। এরকম ঝাউবন সমুদ্রের ধারে এখন তো অনেকটাই কমে গেছে, ম্যাক্সিমাম জায়গাতেই ঝাউবনগুলো নেই। কেটে কেটে বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে অনেক কিছু হয়ে গেছে, কনস্ট্রাকশনের কাজ। সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু এটা এখনও অফবিট, মানুষের কাছে খুবই অজানা একটা জায়গা, এখনও এখানে কিন্তু এরকম সুন্দর ঝাউবন রয়েছে। দেখো দূর দূরান্ত অবধি যেদিকে তাকাবে পুরোটাই ঝাউবন, ঝাউবন পেরিয়ে তারপরেই সি বিচ। এখানে এবার অনেকের মনে হতে পারে যে আমি এরকম অফবিট লোকেশন কেন দেখাচ্ছি, তাতে মানুষের কোলাহল সব বেড়ে যাবে। কিন্তু দেখো, আমার ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো। অ্যাজ এ ট্রাভেল ব্লগার আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, নতুন জায়গার সন্ধান দেওয়া, যাতে মানুষ আসে খুব শান্ত নিরিবিলি জায়গায় 2 দিন কাটিয়ে যায়। আমার ইন্টেনশন এটা নয় যে উচ্ছৃঙ্খলতা এখানে বাড়ানোর, বাকিটা তো মানুষের উপর ডিপেন্ড করছে কেমনভাবে এখানে কাটাবে, জায়গাটাকে কেমন রাখবে, সেটা সবার নিজের পার্সোনাল চয়েস। তবে আমি তো কখনোই বলবো না যে এই জায়গাটা এসে নোংরা করে যাও, বাকি জায়গাগুলোর মতো এই জায়গাটাকেও নষ্ট করে দাও। আমি চাইবো শুধুমাত্র তারাই আসো যারা প্রকৃতিটাকে প্রকৃতির মতো রাখতে পারো। বেশ অনেক দিন পর এরকম উইকেন্ড ট্রিপ, কেমন লাগছে? বেশ ভালো লাগছে, ভীষণভাবে এক্সাইটেড ছিলাম এই জায়গাটা আসার জন্য, কারণ শুনেছি এটা নাকি খুবই নিরিবিলি একটা সমুদ্র সৈকত। তো ঠিক সেরকমটাই পেয়েছি ফিল। আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা নোংরা হয়নি এখনো। ধুলাগড়িতে যে পরিমাণে আমি দেখেছি যে পিকনিকের প্রচলনটা রয়েছে, এখানেও আছে, একদম নেই না। লোকাল লোকজন তো থাকবেই, লোকাল লোকজন পিকনিক করেন, তবে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানে ঝাউবনটা অনেকটাই বড় এরিয়া, বেশ ভালো লাগছে। ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, আর কিছুটা এগোলেই আমাদের সামনে সমুদ্র সৈকত, তো ভীষণই ভালো লাগছে আমার। আর এই ঝাউবন পেরোলেই রয়েছে এই অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত। পুরো সমুদ্রের পাড়টাই একদম ঝিনুক আবৃত, পুরো সাদা চাদরে ছেয়ে গেছে। দেখে মনে হচ্ছে এখানে সাদা সাদা কিছু পাথরের কণা রয়েছে, কিন্তু আসলে এগুলো প্রত্যেকটাই ঝিনুক। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এতটা ঝিনুক আমার মনে হয় না যে আশেপাশে কোনো সি বিচে রয়েছে বলে। পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু লাল কাঁকড়া। আমি বলবো এটাকে একদমই মিস করো না। এখানটা কিন্তু একটু হেঁটে যেতে হবে, 3-4 মিনিট মতো হাঁটতে হবে, তবেই তোমরা পৌঁছে যাবে সেই জায়গাটায়, মোহনাটায় মেনলি। তবে আমি বলবো এই জায়গাটা একবার যদি যাও তোমাদের এত ভালো লাগবে, বিকেলের টাইমে তো আরও বেশি ভালো লাগবে। আর এই দিকটা যদি তোমরা চলে যাও তাহলে পড়বে বাগদা, ধুবলাগড়ি সি বিচগুলো। ওই দূরে যেখানে কিছু সংখ্যক লোক দেখা যাচ্ছে সেই জায়গাটাতে হচ্ছে ধুবলাগড়ি সি বিচ। সকাল সকাল চলে আসলো আমাদের বেড টি, রয়েছে চা, তার সাথে রয়েছে বিস্কিট। আর চায়ে কোনো কিন্তু লিমিটেশন নেই, তোমরা চাইতে পারো। দুধ চাও রয়েছে, ব্ল্যাক টিও রয়েছে। ঘড়িতে সময় এখন প্রায় 9টা। চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তোমাদের তো অলরেডি বলেছি যে এখানে প্যাকেজ শুরু হচ্ছে লাঞ্চ থেকে, এবং পরের দিন ব্রেকফাস্ট অবধি পুরোটাই প্যাকেজে ইনক্লুডেড। ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সাথে রয়েছে এখানে ছোলার ডাল, আর রয়েছে বয়েলড এগ। এই লুচি কিন্তু আনলিমিটেড। আর তোমরা যদি লুচি না খাও তাহলে অল্টারনেটিভ হিসাবে কিন্তু রয়েছে ব্রেড অমলেট, এছাড়াও রয়েছে পরোটা। তো তোমাদের সেটা আগে থেকে জানিয়ে দিতে হবে, তাহলে সুবিধা হবে। এরপর আমরা যাব সাইট সিনে। লোকাল সাইট সিন রয়েছে, এছাড়াও বোট রাইড রয়েছে। সেই সুন্দর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, তারপরে বেরিয়ে যাব বোট রাইডে। ক্যাম্পের একদম ঠিক সামনে থেকেই অটো চলে এসছে। সেই অটো করে আমরা এখন যাচ্ছি মেন বোটিংয়ের পয়েন্টটাতে, যেখান থেকে বোটিংটা শুরু হবে। আর এখান থেকে মোটামুটি 5-7 মিনিট মতো সময় লাগবে যেতে। এক্সাইটেড বোটিং নিয়ে? দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। ক্যাম্প থেকে মোটামুটি 8-10 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম মেন বোটিং পয়েন্টটায়। আর এখান থেকেই বোটগুলো ছাড়বে। এখানে সাইট সিনের জন্য একটা আইল্যান্ড রয়েছে, তাছাড়াও ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। সেই দুটো জায়গায় যাব। এছাড়া আর কি রয়েছে আমি নিজেও জানি না, এই দুটো জায়গার নামই দাদার কাছ থেকে শুনলাম। আর এখান থেকে মাছ ধরার যে বড় বড় ট্রলারগুলো সেগুলো যাচ্ছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একদম সুদিং, নদীর পার, নদী মোহনা আর কি। বুড়িবালাম নদী, এটাই হচ্ছে বুড়িবালাম নদী। আগের দিন কালকে তোমাদেরকে ওই সাইড থেকে দেখাচ্ছিলাম, আজকে এই সাইডে চলে এসেছি। এগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, এগুলো পার হেড হিসেবে 400 টাকা করে নেয় পার হেড ঘুরিয়ে নিয়ে আসার জন্য। নদীর পাড়ে এরকম বসার জায়গাও রয়েছে, এখানে বসে সময় কাটাতে বেশ ভালোই লাগছে, কারণ হাওয়া বয়ে যাচ্ছে। তাই তো, কেমন লাগছে এই জায়গাটা এসে? অনেকটা টাকির ইছামতির পুরো পাড়ের ফিলটা আসছে।
আর আমাদের বোট চলে এসছে। এই বোটে করে এখন আমরা ঘুরতে বেরিয়ে যাব। কিছু দূর এগোনোর পর এখানে পরপর পরপর সব মাছ ধরার ট্রলারগুলো রয়েছে। এগুলো হয়তো কালকে সারা রাত ধরে মাছ ধরার পর এখন এখানে এসে নোঙর দিয়ে রেখে দিয়েছেন। বেরিয়ে পড়েছি বোট রাইডে। বোটটা ছোট বোট, মোটামুটি 10 জনের ক্যাপাসিটি রয়েছে। কিছু দূর এগোনোর পর মাছ ধরার ট্রলারগুলো তো দেখলাম, তারপরে আমরা আস্তে আস্তে এখন এগিয়ে যাচ্ছি আরও ভেতরের দিকে। এই সাইডে কিছু ম্যানগ্রোভ রয়েছে, এই সাইডেও ম্যানগ্রোভ রয়েছে, ছোট ছোট নৌকাও রয়েছে। মাঝে মাঝে একটু ভয় লাগছে যখন এদিক ওদিক হচ্ছে, তবে এই অভিজ্ঞতাটাও কিন্তু বেশ ভালো। তোমরা এটা অবশ্যই এক্সপিরিয়েন্স করো। তবে হ্যাঁ, এটা কিন্তু জোয়ারের টাইম অনুযায়ী হয়, যখন জোয়ার হবে তখনই তোমরা এটা এক্সপিরিয়েন্স করতে পারবে। অনেকটা সুন্দরবনের ফিলটা পাচ্ছিলাম, কারণ দুপাশে ছোট ছোট খাড়ি, তার মাঝখান থেকে যাচ্ছি। তবে হ্যাঁ, সুন্দরবনে এরকম ট্রলার দেখা যায় না। এই ট্রলারগুলো অনেকটা বকখালির বেনফিসে পাওয়া যায়, তবে তার তুলনায় ওখানে ট্রলারের পরিমাণ অনেকটাই বেশি। আর আমার ঠিক পেছনে এই দিকটা চলে গেলে তোমরা পৌঁছে যাবে চাঁদিপুর সি বিচে। ম্যানগ্রোভ ঘুরে চলে এলাম আইল্যান্ডে। অনেক সময় জোয়ারে এই জায়গাটা দেখাও যায় না, বাট এখন তাও রয়েছে উঁচু জায়গাটায়। আর চারপাশে দেখো প্রচুর পরিমাণে ঢেউ রয়েছে এখন। কালকে তোমাদেরকে ঠিক ওই জায়গা থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এইদিকে সানসেটটা হচ্ছিল। এখন সেই আইল্যান্ডটাই চলে এলাম। আর এই আইল্যান্ডে প্রচুর পরিমাণে পাখি রয়েছে, বিভিন্ন বাইরের পাখিও রয়েছে। দেখো, একটু আগে তোমাদেরকে যখন দেখাচ্ছিলাম তখন কিন্তু সেরকম একটা ঢেউ ছিল না, বাট এখন জোয়ারে ঢেউয়ের পরিমাণটা জাস্ট একবার দেখো, কতটা উচ্চতায় উঠে যাচ্ছে ঢেউ। আর এই জায়গা থেকে মেন ঢেউটা ক্রিয়েট হচ্ছে, এই দিকে পুরোটা ঘুরে যাচ্ছে। এই জায়গায় গেলে অসাধারণ লাগবে। তবে হ্যাঁ, এই আইল্যান্ডে কিন্তু কোনো মানুষ থাকে না, শুধুমাত্র ট্যুরিস্টদের জন্যই। মানে বোটে করে কিছুক্ষণ আসবে, ছবি তুলবে, ভিডিও করবে, কিছুক্ষণ সময় স্পেন্ড করবে, তারপরে বেরিয়ে যেতে হবে। আর এটা আমার মনে হয় যদি বিকেলে জোয়ারের টাইমটাই তোমরা আসতে পারো তাহলে আরও বেশি ভালো লাগবে, কারণ সানসেটটা এখান থেকে খুব ভালো দেখা যাবে। পুরো এখানে কিন্তু আস্তে আস্তে জলের পরিমাণও বেড়ে যাবে। সেক্ষেত্রে তোমাদেরকে বুঝে শুনে কিন্তু বেরিয়ে যেতে হবে। সেটা বোর্ডের লোকজনও তোমাকে জানিয়ে দেবে যে কি অবস্থা রয়েছে, কখন বেরিয়ে যেতে হবে, যদি সেরকম কোনো কনসার্ন হয়। আর দেখতেই পাচ্ছ বোট আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে, আর পুরো জায়গা জুড়ে অন্য কোনো মানুষজন নেই। আমরা 5 জন এসেছি, সেই 5 জনই এখানে রয়েছি। প্রায় 20-25 মিনিট মতো সময় এখানে কাটিয়ে এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এখান থেকে পাহাড়টা যদিও বেশি দূর নয়, ওই পাহাড়টা দেখা যাচ্ছে, একটা পাহাড় বীচ মতো দেখতে পাচ্ছ। পাহাড় নয়, এই বীচটা দেখা যাচ্ছে, বীচের ঠিক ওই পাশটাতেই আমাদেরকে যেতে হবে। আর তারপরে কিছু সাইট সিন আছে, সেগুলো করব, সেগুলো অটোতে করব আমরা। তোমরা চাইলে ডিরেক্ট চেক আউট করেই বেরিয়ে যেতে পারো একদম বাড়ির উদ্দেশ্যে। আমরা টিকিট পেয়েছি ধৌলিতে, যেহেতু তৎকালে কেটেছি, সেরকম কিছু অ্যাভেলেবেল ছিল না, খালি ধৌলিটাই পেয়েছি। আর ধৌলির টাইম হচ্ছে 2:53-তে। তো আমি যেটা করেছি, আমি ক্যাম্পে আবার যাব, গিয়ে ফ্রেশ হব, লাঞ্চ করে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন মোটামুটি 50 মিনিট মতো সময় লাগে, তাও আমি হাতে টাইম নিয়েই বেরোবো, 1:30টার দিকে বেরোবো। এর মাঝখানে যে সাইট সিনগুলো আছে, লোকাল এখানকার কিছু মন্দির আছে, সেগুলো অটো করে ঘুরে নেব। চলে এসেছি এখানকার লোকাল সাইট সিনে। আর প্রথম এইটা হচ্ছে জগন্নাথ মন্দির। এই মন্দিরটি একদম নবনির্মিত, আর অনেকটা জায়গা জুড়েই রয়েছে। এইখানে হচ্ছে মেন মন্দিরটা, তাছাড়াও এখানে ছোট ছোট অনেক মন্দির রয়েছে। গণেশ ঠাকুরের বিগ্রহ, তার পাশে রয়েছে এখানে শিবলিঙ্গ, এখানটাতে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা। আর এই হচ্ছে মন্দিরের গেট। মেন মন্দিরের ঠিক পাশেই রথগুলো রাখা রয়েছে। একদম ঠিক 12টার সময় ঠাকুরকে ভোগ দেওয়া হয়, সেই সময় কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকে। জগন্নাথ মন্দির ঘুরে আমরা চলে আসলাম এখানকার জাগ্রত শীতলা মন্দিরে। এছাড়াও এখানে আরো অনেক ছোট বড় জাগ্রত মন্দির রয়েছে, কিন্তু আমাদের ট্রেন টাইম প্রায় হয়ে এসছে, তার জন্য আমরা আর যাচ্ছি না। আমরা বেরিয়ে যাচ্ছি আবার ক্যাম্পের উদ্দেশ্যে।
বসে পড়েছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চ কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, আমাদের ট্রেন যেহেতু অনেকটা লেটে ছিল তাই আমি দাদাকে রিকোয়েস্ট করে আজকের লাঞ্চটা অর্ডার করেছি। আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে রাইস, তার সাথে এখানে রয়েছে একটা মিক্স ভেজ, রয়েছে ডাল, আর তার সাথে আমরা অর্ডার করেছি এখানকার স্পেশাল এই রয়েছে ক্র্যাব মশালা। ক্র্যাবের মধ্যে বিভিন্ন আইটেম তোমরা এখানে পেয়ে যাবে, বাট সেটা আগে থেকে অর্ডার করতে হবে। আর প্রাইসিংটা ডিপেন্ড করছে সাইজের উপরে। এইটা যেটা রয়েছে এটা হচ্ছে কেজি হিসাবে 1200 টাকা মতো কেজি রয়েছে। সাইজ যদি ছোট হয় দামটাও কমে যাবে, মোটামুটি 600-700 এরকম হিসাবে, যেটা সেদিন অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এটা কিন্তু তোমাদের আগে থেকে অর্ডার দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু অ্যারেঞ্জমেন্টটা পসিবল হবে। চেক আউট করে নিয়েছি, এখন আমার বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। অটোও চলে এসছে। এখান থেকে মোটামুটি 50 মিনিট মতো সময় লাগে, বাট হাতে সময় নিয়ে বেরোনোটাই সব থেকে ভালো হবে। ধৌলি এক্সপ্রেস টাইম ছিল 2:53, বাট একটু লেট চলছে। আশা করছি পেয়ে যাবো, কারণ আমাদের অলরেডি লেট হয়ে গেছে। তো চলো আর দেরি না করে এখন তাড়াতাড়ি ছুটে যাই স্টেশনের উদ্দেশ্যে। The local explore